আমি জানি না। আমি বলতেও পারি না যে আমার স্বামী কোন জায়গায় আছে না আছে। আমি গিয়ে গিয়ে ঘুরে আসছি, আমি 2-3 বার গেছি, ঘুরে আসছি। 4টা মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করি, মানুষের দ্বারে দ্বারে ঘুরি। আমার স্বামী অনেক ভালো ছিল, রাজনীতি। এখন পেলে মানুষ বলে, আমি কিন্তু দেখতে পারি না, তার আমি যে যে ঘুরে আসছি। এখন পল্লবী থানার কোন দারোগা ধরছে তা আমি বলতে পারি না, আর কিসের জন্য ধরছে তাও জানি না। আমি গেছিলাম, আমাকে বলছে যে যেই থানার পুলিশ ধরছে তার থেকে এ নিয়ে আসতে। এখন আমি তো জানি না কে ধরছে না ধরছে, আমি যাইতে পারছি না। আমার এতগুলো পোলাপান লয়ে আমি কত কষ্ট করতেছি, আমি ভিক্ষা করে করতেছি, ঘর ভাড়া দিতেছি, খাইতেছি, পোলাপান নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে। এখন আমি কি করুন ভাই, আপনারা একটু আমার একটা ই করেন, আমার একটু হেল্প করেন আপনারা। এটুকু আমি চাই, আমার ভালো, আমার স্বামী করে একটু ফিরে আনেন, আমি এটা জানি, আর কিছু আমি জানি না। আমি বলতেও পারি না যে আমার স্বামী কোন জায়গায় আছে না আছে। আমি গিয়ে গিয়ে ঘুরে আসছি, আমি 2-3 বার গেছি, ঘুরে আসছি। তারা একই কথা বলে যে যাও, যে ধরছে তার থেকে স্লিপ নিয়ে আসো, নাম ঠিকানা নিয়ে আসো, কোন জায়গা থেকে ধরছে। আমি বলছি, তারপরে বলছে যে না, এখন যে দারোগা ধরছে ওই দারোগা তো আমি চিনি না, কে ধরছে আর কিসের জন্য ধরছে। আমার স্বামী অটো চালাইতো, রাজমিস্ত্রির কাছে যখন যেটা পাইতো সেটাই করতো। এখন আমি 3 দিন 4 দিন পরে ওনারা পাই না, তারপরে আমি খোঁজ খবর লইছি। তারপরে মানুষ বলছে যে তোমার স্বামীর জেলে ধরে নিয়ে গেছে। তারপরে আমি গেছি, কিন্তু আমি তো চিনি না, এত জানিও না, থানা জেল হাজত এগুলোর কিছু বুঝি না। আমি প্রথম প্রথম গেছি, ওটা বলে যে থানার লোক বলছে ওখান থেকে স্লিপ নিয়ে আসে, নাম ঠিকানা নিয়ে আসে। আমি তো ওগুলা বুঝি না ভাই, যাই যে ধরছে হারে তো আমি চিনি না, তার কাছে যাবো আমি। হ্যাঁ, উনার কাছে গেছিলাম, উনি বলছে না আমি ধরি নাই, আমার নাম তো আমি নাম জিজ্ঞেস করি নাই। ঈদের 3-4 দিন আগে, ঈদের 3-4 দিন আগে। না না, কখনো জেলে যায় নাই, এই প্রথম। আমি ভিক্ষা টিক্ষা করে আনতেছি, এভাবে চলতেছে। ভাড়াতে থাকি, 3,500 টাকা ভাড়া আনি, খাই, ঘর ভাড়া দেই। ঘর ভাড়ার টাকা তো জোগাড় করতে না হলেও 1 মাসের উপরেই লাগে। আমার এখন 4 মেয়ে, আমার কোনো ছেলে নেই। 4 মেয়ে, আবার অলরেডি আমার আরেকটা 7 মাসের। 7 মাস চলে। কি করুম, আল্লাহ বিপদ দিতে, আমি কি করুম? বিপদ নিয়ে তার বয়ে থাকা যাইব না ঘরে, কর্ম তো করতে হবে, একটা করে তো খাইতে হইব। আমার স্বামী ছিল, স্বামী আনছে, খাইছি, ঘর ভাড়া দিছি। আমার স্বামীর নাম মাসুম, বাবার নাম, পিতার নাম মোহাম্মদ আলী, গ্রাম ধামরাই, বালিয়া। জি না, ওই ঘরে আসতো, যাইতো, কাজ করতো, কাজের থেকে আসতোই। আমার পা হুন্ডার অ্যাক্সিডেন্ট করছিল, রাস্তায় চালতে গেছিল জীবনে, ওর হাত ছেড়ে দৌড় দিছে, হুন্ডার দিয়ে মেরে গেছে।